রাইনগ্রামের শিব মন্দির অর্থাৎ শিবতলাতে গাজন উৎসব ১৩ দিন ধরে চলে। গাজন ওঠার দিন থেকে টানা ১১ দিন ধরে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিবারে কালিন্দী কুঞ্জরের ভোগের সামগ্রী আনতে যাওয়ার আগে চলে সন্ন্যাসীদের আগুনের ওপর ঝোলা। মূলত আম কাঠ, ধুনো ও জুন দিয়ে অগ্নিকুণ্ডে আগুন জ্বালানো হয়। জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর সন্ন্যাসীরা নিচের দিকে মাথা আর ওপরের দিকে পা করে কয়েক মিনিটের জন্য ঝুলতে থাকেন। সন্ন্যাসীদের পা দুটো পাট দিয়ে তৈরি বিশেষ দড়ির মধ্যে বিশেষ পদ্ধতিতে আটকানো থাকে। ঝোলার সময় সন্ন্যাসীরা হাতে জাতীয় ফল আম নিয়ে বাবা কালিন্দী কুঞ্জরের জয়ধ্বনি দিতে থাকেন। কথ্য ভাষায় একে আমরা হেদোলা বা হিদোলা বলি, শুদ্ধ ভাষায় একে হিন্দোল বলা হয়। এই প্রথা চিরাচরিত, অর্থাৎ বহু বছর ধরেই চলে আসছে। বাবা কালিন্দী কুঞ্জরের স্মরণ করে সন্ন্যাসীরা হেদোলা শুরু করেন। হেদোলার আগে সন্ন্যাসীরা সম্মিলিতভাবে ৩ বার কালিন্দী কুঞ্জরের মন্দিরকে প্রদক্ষিণ করেন ও মন্দিরের বাইরে স্থাপিত ২টি শিবলিঙ্গের স্থানে মন্দিরের পুরোহিত জগবন্ধু চক্রবর্তী পুজো করেন। তারপর যে ২টি গাছের ওপর হেদোলা হয় সেই ২টি গাছকে পুজো করেন পুরোহিত। যে গাছ দুটিকে পুজো করা হয় সেই গাছ স্থানীয়দের কাছে কাশমল বা কেশমল গাছ নামে পরিচিত। তবে এই গাছের সাথে হিজল গাছের অনেকটাই মিল পাওয়া যায়। হেদোলা শুরুর ঠিক আগেই ২জন মূল সন্ন্যাসীর একজন মাথায় গামছার মধ্যে আম বেঁধে ও একটি বেতের লাঠি নিয়ে থাকেন। অন্যজন ওই সন্ন্যাসীর কোমরের বস্ত্র ধরে হাতে বেতের লাঠি নিয়ে ঢাকের তালে নাচতে নাচতে মন্দিরকে অতি দ্রুততার সাথে ৩ বার প্রদক্ষিণ করেন। একে মানিকচুরি বলে। মানিকচুরি অবশ্য হেদোলার আগে ও পরে হয়, অর্থাৎ প্রতিদিন ২ বার করে হয়। কথিত আছে যেসব বিবাহিত মেয়ের সন্ততি হয়নি সেই মেয়ে যদি মানিকচুরির ফল ভক্ষণ করেন তাহলে নাকি সেই বিবাহিত মেয়ে অচিরেই সন্তান লাভ করেন। প্রথমে ৫ জন মূল বা প্রধান সন্ন্যাসী, তারপর একে একে অন্যান্য সন্ন্যাসীরা হেদোলা করেন। হেদোলার পর নির্দিষ্ট পরিবারে বাবা কালিন্দী কুঞ্জরের ভোগ রন্ধনের যাবতীয় সামগ্রী আনতে যাওয়া হয়। একে ভোগ আনতে যাওয়া বলা হয়। ছেলে সন্ন্যাসীরা কাছা দিয়ে ধুতি পরে, তার উপর পেছনে ত্রিভুজাকারে গামছা বেঁধে রাখেন। মেয়ে সন্ন্যাসীরা নতুন শাড়ি পরে থাকেন ও একটি গামছা ঘোমটার মতো করে মাথায় রাখেন বা কোমরে জড়িয়ে নেন। ছেলে ও মেয়ে উভয় সন্ন্যাসী গলায় বিশেষ ধরনের সাদা সুতো গুচ্ছাকারে পরে থাকেন, যাকে উত্রি বলা হয়।